জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আপনারা যে ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করছেন। আমাদের এই সমাজের অন্যতম প্রধান শত্রু হলো এই মাদক। মাদকের সাথে যারা জড়িত তারা আমাদের এই সমাজের সবচেয়ে বড় শত্রু। আপনি আমাদের বাংলাদেশের ক্রাইম প্যাটার্ন যদি বিশ্লেষণ করে দেখেন যে প্রত্যেকটা ক্রাইমের সাথে কোনো না কোনো ভাবে মাদক জড়িত। আপনার এলাকায় এই নবীপুর এলাকায় কিছুদিন আগে একটা নৃশংস মার্ডারের ঘটনা ঘটে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আইন হত্যাকাণ্ড। আপনাদের সহযোগিতায় এবং আমাদের আপনারা চেষ্টা করে আমরা এই মার্ডারের সাথে জড়িত অধিকাংশ আপনাদেরকে আমরা গ্রেফতার করেছি। এই মার্ডারটার পেছনেও কিন্তু মাদকের ভূমিকা ছিল। আপনি দেখবেন আপনাদের যেসব ক্রাইম করতেছে আপনাদেরকে, যেগুলা খারাপ ক্রাইম বা বাজে ধরনের ক্রাইম, এগুলা সবগুলোর সাথে কোনো না কোনো ভাবে মাদক জড়িত। আমি চাই আমরা চাই এই এলাকায় মাদক না থাকুক, মাদক না থাকুক, আমরা যাতে মাদক মুক্ত সমাজ করতে পারি। এই জন্য আমাদের সাথে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমরা সবাই আমরা যদি পুলিশ শুধু চাই মাদক এই এলাকা থেকে দূর হোক, আর আপনারা যদি আমাদের সাথে এগিয়ে না আসেন, এটা কোনোভাবেই সম্ভব না। মাদক এই সমাজের শত্রু, দেশের শত্রু। মাদকের সাথে যারা জড়ায়, মাদক সেবনের যারা করে বা মাদক ব্যবসা যারা করে, সবাই আমাদের শত্রু। তো তাদেরকে শত্রু ভেবে, শত্রু মনে করে আমাদের সবাইকে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে আমাদের যে কঠোর অভিযান, এটা অব্যাহত রাখবো। আপনারা আমাদের সহযোগিতা করতে হবে। এই এলাকায় আমরা অন্য এলাকা থেকে বা আমাদের কারো যারা পুলিশে আছে বা প্রশাসনে আছে, কেউই এই এলাকার সন্তান। আমরা আমাদের অন্য এলাকা থেকে আপনাদের এলাকায় সেবা দিতে আসছি। তো এই এলাকার তথ্য সমূহ বা এই এলাকার কারা কি করতেছে, এই জিনিস, এই তথ্য, এটা আপনারা জানেন, আমাদের থেকে আপনারা বেশি জানেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করার তথ্য দিয়ে এবং সার্বক্ষণিক আমাদের পাশে থাকেন, আমরা আশা করি আমাদের এই এলাকাকে, নবীপুর এলাকাকে, সেনবাগ এলাকাকে, নোয়াখালীকে মাদক মুক্ত করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমি চাই আপনারা আমাদের সাথে থাকেন এবং আপনারা সবাই মিলে আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। যদি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ সম্ভব, মাদক এই এলাকা থেকে দূর করা সম্ভব। সবাইকে ধন্যবাদ।